নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। কি রাশি নিয়ে আজকে আলোচনা করব বলুন তো? কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আলোচনা করব। আর আমি বারবার কর্কট রাশির সাথে উপমা যদি ব্যবহার করি, আমি বলি কর্কট হচ্ছে ঝিনুকের মাঝের মুক্ত। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, আজকে যদি কেউ মুক্ত চান, ঝিনুকটাকে কিন্তু ভাঙতে হয়। খুব প্র্যাকটিক্যাল বিষয় যে কর্কটের সাথে ঝিনুকের মধ্যে মুক্তোর তুলনা করা হয়, তাহলে তাকেও কতবার ক্ষতবিক্ষত হতে হয়েছে এটি নিশ্চয়ই বারবার আপনাদের বলে দিতে হবে না। অ্যাকচুয়ালি শুক্তি বলা হয় ঝিনুককে, ঝিনুকের আরেকটা নাম শুক্তি। তো ওই শুক্তির ভেতরের মুক্ত নেওয়ার জন্য কত রকমের তাকে পীড়ন করা, তাই না, কষ্ট দেওয়া। মূল ঘটনাটা হচ্ছে 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর একটি বিশেষ গ্রহ সঞ্চার, শনি শুক্র পরস্পরকে দৃষ্টি দেবেন, এবং এই দৃষ্টি কিন্তু সপ্তম দৃষ্টি। আপনাদের প্রসঙ্গত জানিয়ে রাখি, এই রাশিটিতে শুক্র নিচস্থ হয়। শুক্র কর্কটের 11th লর্ড, সফলতা ভাবের অধিপতি। আপনার বন্ধুত্ব, আপনার সফলতা, আপনার আকাঙ্ক্ষা পূরণ, মনস্কামনা পূরণ, সব কিছুর মধ্যেই শুক্র। শুক্র আপনার পরিবার, আপনার মা, আপনার বাড়ি, আপনার গৃহ, তাই না, আপনার আবাস, আপনার বাহন, সব কিছুর মধ্যেই শুক্র। সেই শুক্র নিচস্থ হচ্ছেন, ডেবিলেটেড হচ্ছেন। কোথায় গিয়ে নিচস্থ হচ্ছেন? 3rd হাউসে, আপনার রাশি সাপেক্ষে 3 নম্বর ঘরে। সে নিচস্থ হোক, একে তো নিচস্থ হলো, ওদিকে সপ্তমপতি নবমে, মানে শনি সপ্তমের লর্ড নবমে আছে, এটাও রাজ্য, কিন্তু রেট্রোগ্রেড, জুলাইয়ের শেষ থেকে। তাহলে রেট্রো শনি, বক্র শনির দৃষ্টি শুক্রের উপরে, নিচস্থ শুক্রের দৃষ্টি শনির উপরে, যে ঘরটিতে শুক্র তুঙ্গ হয় সেই ঘরটিতে। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এই ট্রানজিট আপনার লাইফের একাধিক পরিবর্তন আনবে। তবে আমি একটা কথা আপনাদের সকলকে বলতে চাই, পরিবর্তন মানেই যে শুধু ভালো হবে, শুধু ভালো হবে, বিষয়টা কিন্তু তেমন না। মানে এই যে পরিবর্তন আপনি পেতে চলেছেন, এই যে পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে, সেই পরিবর্তন মানে যে শুধু ভালো, শুধু ভালো, বিষয়টি একদমই তা নয়। এই পরিবর্তনের ভালো প্রভাবও থাকবে, প্র্যাকটিক্যালি বলছি মন্দ প্রভাবও থাকবে। তবে এটা বলতে হয়, ভালো প্রভাবের পরিমাণটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে বেশি। শনি আপনার 7th লর্ড, আপনার ম্যারেজ লাইফ, আপনার পার্টনার ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে। শনি আপনার অষ্টমপতি, হঠাৎ পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে। শনি নবমে আছে আপনার ভাগ্যস্থানে। একটা জিনিস খেয়াল করেছেন, সব হচ্ছে লাইফে এই মুহূর্তে, কিন্তু খুব স্লো। যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু হচ্ছে না। বর্তমানে আপনি অনেক কিছুই পাচ্ছেন, কিন্তু খুব ধীর গতিতে। মাঝে মাঝে অতিরিক্ত আর্থিক লেনদেন করে ফেলছেন, অতিরিক্ত ব্যয় করে ফেলছেন, মাঝে মধ্যে একটু ভুল বোঝাবুঝির শিকার হচ্ছেন আপনি। একটা অদ্ভুত ঠান্ডা যুদ্ধ আপনার পরিবারের মধ্যে হচ্ছে, বারবার আপনি দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত ঠান্ডা যুদ্ধ আপনার জীবনচক্রে চলছে। আপনি মাঝে মাঝে বুঝতে পারছেন না যে কি এমন হয়ে গেল, কেন এরকম হচ্ছে, এর কারণটা কি। আজকে আপনার কাছে কোনো কারণ নেই। যে মানুষগুলির উপকার করলেন এটা তো কথিত আছে। বিদ্যাসাগর মহাশয়ের একটা কাহিনী শুনেছিলাম শুনেছিলাম আমাকে একজন বলেছিলেন যে বিদ্যাসাগর মহাশয় একবার শুনলেন যে তার নামে কে যেন বদনাম করছে। তো তিনি বলছেন, কে বদনাম করছে? অমুক। কই, আমি তো তাকে কোনোদিন উপকার করেছি বলে মনে পড়ছে না। তার মানে একটা জিনিস বুঝুন, আহ সত্যিই তো যারা উপকার পায় তারাই বেশি বদনাম করে। এটা আপনার জীবনের সাথেও বহুবার হয়েছে। এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ভিডিও উপহারও দিয়েছি। এই বিষয় নিয়ে অলরেডি আমরা কিন্তু ভিডিও বানিয়েছি যে কিভাবে আপনি ইউটিলাইজড হন, আপনাকে মানুষ ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। বানিয়েছি তো। আমি বলি এই সঞ্চারের কি কি ফল আপনি পাবেন। ফার্স্ট হচ্ছে যোগাযোগ প্রথম দিকে একটু বাধাপ্রাপ্ত হবে, কিন্তু পরে গিয়ে দেখবেন যোগাযোগটা বাড়ছে। প্রথম দিকে যেটা আপনি দেখতে পারবেন, 3য় ঘরে তো শুক্র, নিচস্থ শুক্র, শনির দৃষ্টি,
যোগাযোগগুলো যেন মনে হবে থেমে থেমে যাচ্ছে। যেভাবে বা যে গতিতে যোগাযোগ হওয়ার কথা ছিল সেই গতির ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্সের জায়গা বারবার আপনি পেতে পারেন। সেই গতির ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা বারবার আপনার জীবনচক্রে আসতে পারে। যোগাযোগে একটা বাধা আসার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি। একাধিকবার দেখবেন যোগাযোগে বাধা আসবে, যোগাযোগে সমস্যা আসবে, যোগাযোগে ডিস্টারবেন্স আসবে, তারপরে বাধা মুক্তির মতো সম্ভাবনাও আমরা কিন্তু দেখতে পারবো। প্র্যাকটিক্যালি বলছি, যোগাযোগ আসবে, বাধা আসবে, কাজগুলো ডিলে হবে, মনে হবে আর বোধহয় হলো না, কিন্তু আলটিমেটলি ঈশ্বরের উপর ভরসা রাখবেন, দেখবেন যোগাযোগগুলো নিঃসন্দেহে সংগঠিত হবে। আমি বলে দিই, কর্মক্ষেত্রে কিন্তু অনেকের পরিবর্তন হবে এই সময়। অনেকেই হয়তো এই মুহূর্তে একটু ইনসিকিউরিটির মধ্যেও আছেন, বারবার মনে হচ্ছে যে আপনার চাকরিটা চলে যেতে পারে, বারবার মনে হচ্ছে আপনার চাকরি নিয়ে একটা ডিস্টারবেন্স আপনি পেতে পারেন। দেখুন, আমার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়। আপনি আমার যে কোনো ভিডিও দেখবেন বা আপনি যে কোনো কারোর কাছে শুনবেন যাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, আমি সবসময় আপনাদের এনকারেজ করতে চাই। মানুষের জীবনে খারাপ তো আছেই, কিন্তু আমরা যদি সেটাকে নিয়েই বেশি এলাবোরেট করি, তার থেকেও আগে যেটা দরকার যে আপনার জীবনে কি পজিটিভ আছে সেটা আপনি কিভাবে পাবেন, তাই না? রাস্তায় বেরোলে রাস্তা গর্ত থাকতে পারে, রাস্তায় নোংরা থাকতে পারে, কাটা থাকতে পারে, অতিরিক্ত বাহনের চাপ থাকতে পারে। আমাদের মূল গন্তব্য কি? গন্তব্যে পৌঁছানো। সেটাই আমাদের মূল গন্তব্য, মূল উদ্দেশ্য। সিমিলার ভাবে আপনার লাইফেও না এই গন্তব্যে পৌঁছতে হবে। কাঁটাটাকে বাদ দিয়ে, কাঁটাটাকে পাশ কাটিয়ে, গর্তটাকে সাবধানে চলে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে। আমি বলে দিই, আপনার কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন মাস্ট। কর্মক্ষেত্রে চেঞ্জ হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি লক্ষ্য করতে পারছি। একাধিকবার আপনার কর্মজীবনে, আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, এবং আমি অনেক বেশি শিওর, আমি অনেক বেশি শিওরিটির সাথে আপনাকে বলছি, আপনার কর্ম পরিবর্তনটা 100% হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো সাডেনলি একটা চাকরির ডিস্টার্ব আসতে পারে, তারপরে দেখবেন আবার চাকরি ঠিক হয়ে যাবে, কিন্তু প্রথমেই প্রাথমিক অবস্থায় একটা ডিস্টারবেন্স আপনার জীবনে, আপনার লাইফে আসতে পারে বা আসার সংযোগ রয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনাদের প্রচুর পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারব। পরিবারের মধ্যে, পরিবারের মধ্যে একটু বিঘ্ন আসতে পারে, কিছু মানুষ আপনাকে বিপদে ফেলতে পারে, কিছু মানুষ আপনার দাম্পত্য জীবনে ঝামেলা করতে পারে। দাম্পত্যে কেউ ঝামেলা করতে আসলেই সুযোগ দেবেন তাদেরকে? কেন দেবেন? নিজেকে সময় দিন, বেটার হবে। কাউকে গুরুত্ব দেবেন না আপনার লাইফে। আপনার লাইফ আপনার লাইফ, কে কি বললো, কে কি ভাবলো, কি আসে যায় তাতে? আসে যায় কিছু? কিচ্ছু এসে যায় না। আপনার জীবন যদি ঠিক চলে, আপনার ম্যারেজ লাইফ যদি ঠিক চলে, আপনি যদি সৎ হন, সত্যিই কিছু এসে যায় না। হ্যাঁ, আপনি যদি অনেস্ট না হন তাহলে অনেক কিছু এসে যায়। প্র্যাকটিক্যালি হোয়াট আই এম সেইং, যেটা আমি বলতে চাইবো, প্র্যাকটিক্যালি হোয়াট আই এম সেইং যেটা আমি বলতে চাই, আপনাকে কিন্তু একটু বুঝে শুনেই চলতে হবে। আপনাকে কিন্তু একটু বুঝে শুনে চলার প্রয়োজনীয়তা রয়েছে, অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি 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 প্র্যাকটিক্যাল। আপনাকে কিন্তু আলটিমেটলি অনেকটা বুঝে শুনে চলতে হবে। ম্যারেজ লাইফে যদি এই মুহূর্তে কোনো ডিস্টারবেন্স আপনি দেখেন যে হ্যাঁ, আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্সের জায়গা আছে, আপনি কি করবেন জানেন? আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। একটু সময় দেবেন এবং তার সাথে ডিটেলসে আলোচনা করবেন, তার সাথে একটু সময় দেবেন, তার সাথে কথা বলবেন। প্রয়োজন হলে বাড়িতে না বসে, খুব ভালো হয়, বাড়িতে বসার দরকার নেই, আপনি সরাসরি তার সাথে আহ, অন্য কোথাও যান, দরকার নেই বাড়িতে বসার, আপনি তার সাথে অন্য কোথাও যান, তার সাথে অন্য কোথাও গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে সময়টা শেয়ার করার চেষ্টা করেন। আমার মনে হয় অনেক ভালো হবে তাতে, অনেক ভালো ফলাফল পাবেন আপনি তাতে, এবং বেটারমেন্টটা জীবনচক্রে 100% আসবে। দেখুন, কর্কট রাশি 3টে নক্ষত্র: পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু নক্ষত্রের অধিপতিকে বৃহস্পতি, এই নক্ষত্রের গণ কি? দেবগণ। আপনাদের জন্য সময়টা নেতিবাচক নয়, যেহেতু বৃহস্পতি আপনাদের খুব সাপোর্টিভ এই মুহূর্তে, আমি বলবো খুব নেতিবাচক নয়। তবে দেখুন, ভুল ভ্রান্তি জীবনচক্রে আসে, ডিস্টারবেন্স জীবনচক্রে আসে,
মানসিক চাপ জীবনচক্রে আসে। এখন আমাদের যে জায়গাটায় এগোতে হবে, যে জায়গাটা মেনটেন করতে হবে, পুনর্বসুকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা, আত্মনিয়ন্ত্রণ রাখা, নিজেকে কন্ট্রোল রাখা, নিজের ভাবনা ইত্যাদি ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেওয়া। পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র, স্যাটার্নের নক্ষত্র পুষ্যা। যেহেতু আপনার নক্ষত্র অধিপতি শনি, তিনি এই মুহূর্তে তো বক্রগতিতে আছেন এবং তিনি এই সঞ্চারে ডিরেক্টলি কানেক্টেড। আপনার ধৈর্যের পরীক্ষা কিন্তু শনি নেবেন, তবে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। হাঁটুর ব্যথায়, পায়ের ব্যথায় ভুগতে পারেন। অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের কি করতে হবে? কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে। এই গোচরের প্রভাবে হঠাৎ করে কোনো আইনি নোটিশ পেতে পারেন, কোনো আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। হ্যাঁ, হঠাৎ করে দেখা যেতে পারে পুরনো কোনো সমস্যা নতুন করে আবার চালু হতে পারে। কিছু সাবধানতা রাখবেন। নাম্বার 1, বিনিয়োগ করবেন বুঝে শুনে। এই সময় হঠাৎ করে বিনিয়োগ করে দিলেন, না দাদা বিশাল অফার পেয়েছি, ঠিক আছে বুঝেছি, কিন্তু করবেন না। নাম্বার 2, ভ্রমণে সতর্কতা রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ভ্রমণে সতর্কতা রাখা, খুব এমার্জেন্সি ছাড়া ভ্রমণ ক্যান্সেল করতে পারেন। নাম্বার 3, প্রত্যেক দিন কিছু সুঅভ্যাস তৈরি করুন। একটু স্পিরিচুয়ালিটির কথা শুনুন, কোনো কোনো ক্ষেত্রে আপনি কিছু মন্ত্র জপ করুন, যে মন্ত্র আপনার ভালো লাগে, যে ইষ্টকে আপনি সব থেকে বেশি মানেন, ফলো করুন তার মন্ত্র, তাকে আরাধনা করুন, তার সাধনা করুন, দেখবেন ভালো লাগবে। এবং অবশ্যই আমি আপনাকে একটা কথাই বলবো, দেখুন জীবনকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার সময় হচ্ছে আপনার। ঝিনুকের খোলসটা যতই কঠিন হোক না কেন, মুক্তটা সত্যি প্রাইসলেস, এটা নিয়ে কোনো ডাউট নেই, সত্যিই কোনো সন্দেহের জায়গা নেই। সেই মুক্তের খোঁজ যেন সবাই না পায়। মাইন্ড ইট। ভালো থাকবেন। সমস্ত দ্বিধা মন থেকে দূর করে সংকোচহীনভাবে প্রভুকে ডাকুন। জয় শ্রী গণেশ।